নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। কালকে তো আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়েছে। আজকে সকালে প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা সবাই এসছে। এই যে জুলি বৌদি এসছে, ওদের তো চেনেনই, আমাদের দুর্গাপূজা কমিটির মেম্বার আমরা সবাই। দুর্গাপূজার ব্লগে আমি ওদের সবাইকে দেখিয়েছিলাম। তো ওরা এবার প্রসাদ খেতে এসছে। তো পিসি বলল যে পিসি তো উঠতে পারছে না, মানে পায়ে অসুবিধা। তো সেই জন্য পিসি বললো যে আমি বেড়ে দিচ্ছি, তুই ডিস্ট্রিবিউট কর। তো আমি সেরকম কিছুক্ষণ প্রসাদ টসাদ সবাইকে দিলাম। তারপরে মার একটু অ্যাডাল্ট ডাইপার লাগবে, আরও কিছু কিছু ওষুধপত্র জিনিসপত্র লাগবে। তো কৌশিক আসছে, আমি বললাম যে কৌশিক চলো তাহলে আমরা একটু নিয়ে আসি। তো যাওয়ার আগে আবার পায়েলের সাথে একটু ঘরের বাড়ির ভেতরে গিয়ে কথা বললাম। তারপরে এখন একটু বেরোচ্ছি, ওই সব জিনিসগুলো নিয়ে আসি। ততক্ষণ মাকে যে দেখে মনা মাসি, আপনারা তো চেনেন, ওই মাসিকে বললাম তুমি একটু দেওয়া ধোয়া করো, আমি আবার চলে আসবো। তো আমি তখন আর শ্যুট করিনি। তারপর বাড়িতে এসে স্নান টান করে দেখি আমাদের বংশের মেজো তরফ ওরা, মানে আমার মেজদার বাড়ির মেজদার বউ, আমার বৌদি, ওর দুই ছেলের বউ এসছে। ওই দূরে লীলা পিসি বসে আছে, পিসির বান্ধবী, আর রোহিত বসে আছে, আমার স্টুডেন্ট, আমার ভাইও বটে। তো এই হচ্ছে আমার মেজদার ছোট ছেলে, আর ছোট ছেলের বউ কালু, আর ওর বউ লিজা। তো আমি বললাম যে ওর যে ডগি আছে তার ট্যাটু করেছে, আর ওর বরের নামে ট্যাটু করেছে। তো তাই আমি দেখলাম যে দেখি তোদের ট্যাটুগুলো কেমন হয়েছে। তো দেখাচ্ছে, ওর বড় আবার ওর বইয়ের ফটো ট্যাটু করেছে। দেখুন, আমার তো সত্যি কথা বলতে ট্যাটু করতে খুব ভয় লাগে। আর দ্বিতীয়ত ইতস্তত মনে হয় যখন আমার আরও বয়স হবে, চামড়াগুলো ঘুচিয়ে যাবে, তখন ট্যাটুগুলো কীরকম লাগবে, এই যে একটা ভয়, এই ভয়ে আমি ট্যাটু করি না। তার যদিও এটা চয়েসের ব্যাপার সবার, আমার মনে হয় যে ন্যাচারাল বিউটিটাই মানুষের সব থেকে বেস্ট। যদিও এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের ভালো লাগে তারা করেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে বৌদি বসে আছে, ওদের খাওয়া হয়ে গেছে, কালু সবার শেষে এসছে, তো এখন তাই খাচ্ছে বসে বসে আর আমার সাথে গল্প করছে। আমি ওদের বললাম চানমনির মেলায় যাস নাই তোরা? ওরা বললো না আমরা তো যাইনি। রোহিতও বললো যাইনি। কারণ আমরা যা তাহলে দিনের বেলায়। ওরা বলছে আমাকেও যেতে, আমি তো রাত্রিবেলা কৌশিকের সাথে যাব। এখন আর বিশ্বাস করুন ইচ্ছে করছে না, সারাদিন উপোস টুপোস করে খেয়েছি, এখন মনে হচ্ছে একটু শুয়ে থাকবো। লীলা পিসি তো সেভাবে খায় না, একটু পায়েস হয়তো খাবে, আর পিসির সাথে গল্প করবে, পিসির ছোটোবেলার স্কুলের বন্ধু। তারপরে ওরা কালুরাও চলে গেছে। তারপরে আমি একটু শুয়েছিলাম, আমি সন্ধ্যাবেলা বেরোচ্ছি, চানমনির মেলায় যাবো কৌশিকের সাথে, পৌঁছেও গেলাম। দেখুন কি ভিড়, গাড়ি রেখে আমরা ঢুকছি। এইসব জায়গা তো আগে চাপাতি বাগানে জঙ্গল ছিল, এখন সব কেটে দিয়েছে। চাপাতি বাগান টাগান সামনে আর নেই, পেছন দিকে আছে, সামনে পুরো ফাঁকা। আমরা আগে যখন আসতাম, দুপাশে চাপাতি বাগানের জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে যেতাম। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে রাস্তাটা, অনেকটা রাস্তা ভেতরে যাওয়ার জন্যে। তো এখান দিয়ে মেলা এখন রাস্তার থেকেই বসে গেছে। এসব জায়গায় তো আগে জঙ্গল ছিল, মেলা বসতে পারতো না, এখন এখান থেকেই বসে গেছে। আজকে কিন্তু হয়েছে রোববারে মেলা, তার আগের থেকে বোধহয় শুরু হয়েছে। আজকে মঙ্গলবার, কালকে অবধি থাকবে। আজকেও দেখুন কত ভিড়, তার আগে কত না ভিড় হয়েছিল। আর আমি তো ভিড় থেকে একটু মানে ইতস্ততই মনে হয়। যাই হোক, চলুন আপনাদেরও নিয়ে যাই চানমনির মেলা, দেখুন কেমন হয় আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে। এটা কিন্তু বহু বছরের পুরনো শিবধাম, এবং মেলাটাও অনেক বছরের পুরনো। এখন মেলার ব্যাপ্তি অনেকটা বেড়েছে, পরিচিতিও বেড়েছে, লোকজনের সমাগমও বেড়েছে। আগেও কিন্তু এই মেলা খুব সুন্দরভাবে পালিত হতো। দুদিকে অনেক কিছুর দোকান বসেছে, জামা কাপড়, বিছানার চাদর, বাচ্চাদের খেলনা, চটি, জুতো, ঘর সাজানোর জিনিস, সাজা গোছার জিনিস, কিছুই বাদ নেই। খাওয়া দাওয়ার জিনিস তো আছে। আর এইসবের পেছনে আছে হচ্ছে নাগরদোলা টোলা, এইসব। ওদিকে যেতে পারবো কিনা জানি না, তার পেছনে আছে আবার জঙ্গল। তো চলুন আগে মন্দিরটাতে বরং যাই, এতটা হেঁটে যেতেও কম টাইম লাগবে না, আস্তে আস্তে যাচ্ছি তাই।
কত খাবার দোকান বসেছে এখানে। এই জায়গাটা একটু ফাঁকা, এখানে মাটির পুতুল, ঘর সাজানোর জিনিস, আরও না জানি কত কী পসরা। দিনের বেলা যারা এসছে তারা হয়তো ফাঁকা পেয়েছে, রাতের দিকেই ভিড় হয়ে যায়। আমি আজকে যাওয়ার সময় এখান থেকে এইসব মিষ্টির জিনিস, ঝুড়ি ভাজা, চানাচুর তো নেবই, খুব ভালো লাগে এগুলো খেতে। ঘর সাজানোটা যেন জিনিস আর নেবো না, ঘরে এত সাজানোর জিনিস, রাখার জায়গা নেই, কিছু না, ওগুলো আর নেবো না। আর বল্টুর জন্য দেখি কি নিতে পারি। বল্টু মানে পাইলের ছোট মেয়ে, আপনারা তো জানেন ও আমাদের বাড়িতেই হয়েছিল, এখনও 7 বছর বয়স। আর ওর দিদিও অনেক ছোটোবেলায় আমার বাড়িতে এসেছিল, যখন ওর মাত্র 2 বছর বয়স। 2 বছরের আগেই এসছে, 2 বছরের জন্মদিন আমাদের বাড়িতে হয়েছে। তো ওরা আমার মনে হয় না পর, ওদের মনে হয় ওরা আমার একদমই নিজের লোক, নিজের ভাগ্নি, ওরাও আমাকে নিজের মামার মতোই ট্রিট করে। পায়েল আর কৌশিকও আমাকে নিজের দাদার মতোই ভাবে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মন্দির চত্বরে প্রায় চলেই আসলাম। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখান থেকে একটু মোম ধূপকাঠি চলুন আগে কিনে নিই। এখানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আমি মোম ধূপকাঠি জ্বালাই প্রতিবার এসে। বাড়িতে তো শিব পুজো হয়েই গেছে, আর আজকে তো নিরামিষই খেয়েছি, কিন্তু খাওয়া দাওয়া তো করেছি, সেই জন্য জল তো আর ঢালবো না। বাড়িতে তো শিব ঠাকুরের শিবরাত্রিতে ঢালাই হয়েছে, সেই জন্য মোম ধূপকাঠি নিলাম। ওখানে আমি দেখাবো মোম ধূপকাঠি আরতি করে, তারপরে মেলাটা ঘুরবো। এবার দেখছি সামনেটাতে এদিক দিয়ে রাস্তার মতো করেছে, ওই পাশ দিয়ে ঢোকার রাস্তা, পুরো এদিক দিয়ে কোনো রাস্তা নেই, খালি এখান দিয়ে মোম ধূপকাঠি মানুষ দেখাতে পারবে এরকমই। চটি জুতো রেখে ভেতরে যেতেও ভয় লাগছে, কেউ যদি নিয়ে চলে যায়, খালি পায়ে বাড়ি যেতে হবে। কত দূর বাড়ি এখান থেকে। আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু লোকজনের এত ভিড়, যাওয়ার আর চান্স পাচ্ছি না। মনে আর হয় না যে এখানে আমি যেতে পারবো বা জ্বালাতে টালাতে পারবো। আপনাদের একটু বরং শিব ঠাকুরের মন্দিরটা দেখাই। এখানে অনেক রকমের দেবদেবীর মন্দির আছে, তাদের পূজা অর্চনা হয়, এখানে যজ্ঞ হয়েছে, আর এখানে একটা সুন্দর পুকুরও আছে, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। যদিও সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে, শাপলা গাছও আছে। তো আমরা ভাবলাম এই দিক দিয়ে মনে হয় দেখা যাবে না, ওই দিক দিয়ে হয়তো যেতে হবে। তারপরে আমরা ওই পাশ দিয়ে এদিকে চলে আসলাম। এখানে এসে দেখুন কি সুন্দর রাধা গোবিন্দের মন্দির হয়েছে। গত বছর মনে হয় ছিল না, আমি তো দেখিনি, কি জানি মনে পড়ছে না, হয়তো ছিল। কি অপূর্ব ভেতরটা, পুরোটা সাদা শ্বেত পাথরে। আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব, তাই না? আর এটা ভেতরের ভিউটা। যদিও ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাঁশ দিয়ে আটকেছে, কারণ প্রচুর লোকজন আছে তো, তাই। তারপরে আমি এখানে গাছের নিচে, এখানে মোম ধূপকাঠি জ্বালাতে হবে, তো আমি ঠাকুরকে মোম ধূপকাঠি দেখিয়ে একটু আরতি করে নিই। আপনারাও আমার সাথে একটু ঠাকুরের আশীষ গ্রহণ করুন, আপনারাও প্রার্থনা করুন। প্রার্থনাতে বড় জোর আছে, জানেন তো? যে কোনো রকমের সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় প্রার্থনার জোরে। ঈশ্বর সবার ডাকে সাড়া দেন, শুধু তাকে ডাকার মতো ডাকতে হয়।
তারপরে আমি রাধা গোবিন্দ মন্দিরে একটু আরতি করে নিলাম। দাঁড়ান, মোম ধূপকাঠিটা দিয়ে নিই এখানে, তারপরে আপনাদের আরো দেখাচ্ছি চারপাশটা কিরকম আছে। এই যে দেখুন, এবার আমরা ওই জায়গাটার থেকে বেরিয়ে একটু মেলার দিকে যাব ভাবছি। এখানে মন্দির কর্তৃপক্ষ এত বড় একটা আয়োজন করেছে, ওদেরকে একটা ধন্যবাদ না জানালে হয় না। এত ভক্ত সমাগম হয়েছে, কিন্তু সুষ্ঠুভাবে সব পালন হচ্ছে। বারবার মাইকে অ্যানাউন্স করছে যেন কেউ পেছনে জঙ্গলের দিকে বাচ্চা টাচ্চা নিয়ে না যায়। পশু মানে অ্যানিমেল থাকতে পারে, হিংস্র পশু থাকতে পারে। আর এই যে দেখুন, শিব মন্দিরের ভেতরটা দেখাচ্ছে আপনাদের, কারণ ভেতরে তো ঢুকতে গেলে ওই দিক দিয়ে ঢুকতে হবে, চটি টটি রেখে তাই আর ঢুকিনি। আর এখানেও প্রচুর দেবদেবীর মন্দির আছে। কৌশিক এখানে মোবাইল দেখছে, আমরা চলো দেখি দেবদেবীর মন্দিরগুলো, একটু প্রণাম করি, আপনাদেরও দেখাই। আপনারা যদি শহর শিলিগুড়ি থেকে আমার এই ব্লগ দেখে থাকেন, তাহলে আপনারাও নিশ্চয়ই কোনো না কোনো সময় চাঁদমণির মেলায় এসেছেন। সত্যিই খুব ভালো লাগে এখানে আসলে। এখানে বিষ্ণু মন্দির, আগেরটা ছিল বজরঙ্গলী মন্দির। এখানে মা শেরাবালি মন্দির। এই দেখুন মেলার চত্বরটা কি সুন্দর সাজানো। এবার আমি আর কৌশিক মেলায় ঢুকলাম। মেলাতে তো প্রচন্ড ভিড়, প্রচুর দোকান পাশার, এক একটা দোকানের ব্যাপ্তি এত বড়, প্রচুর কিছু দোকান পাশার। এটা তো বোধহয় সাজা গোজার জিনিস, এইসব বাচ্চাদের পেন্সিল টেন্সিল এসবের দোকান। তারপর আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি, দেখি কী কী দোকান পাশার বসেছে। সব মেলাতে যা বসে সেসবই বসেছে, কিন্তু এখানে জায়গাটা যেহেতু অনেক বড়, তো জায়গা অনুযায়ী মানে দোকান পাশারও অনেক বড়। আর এখানে দেখলাম আমাদের শিলিগুড়ির থেকে এসছে, শিলিগুড়ি চাট হাউস, বিশাল বড় করে লাগিয়েছে দোকান, মানে ওদের দোকানের জায়গাটা। এটা কিন্তু আমাদের শহর শিলিগুড়ি থেকে একটু অনেকটাই দূরে, চাঁদমণি টি এস্টেট আছে সেখানে, মাটিগাড়া পড়ে এটা, মানে শিলিগুড়ির আউটসাইড। মাটিগাড়া কিন্তু এখন যেমন আগে এরকম ছিল না, আগে অনেকটাই মানে অন্যরকম ছিল। এখন কিন্তু পুরোই শহর হয়ে গেছে, সমস্ত ইন্ডাস্ট্রি, বড় বড় শপিং মল, সিটি সেন্টার হয়েছে, কত বছর হয়ে গেল। আগাতেই পারছি না, এত ভিড়। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। বল্টুর জন্য কি নেব সেটাও বুঝতে পারছি না। আমি কোনো জায়গায় গেলে, যে কোনো জায়গায় গেলেই বল্টুর জন্য কিছু একটা নিয়েই যাব, ওটা আমার মনের একটা ব্যাপার। ওদের জন্য নিলে আমার খুব মনে হয় শান্তি পাচ্ছি। ওরা তো বাচ্চা, ওরা মুখে বলতে পারে না, তাই না? কত ছোট জিনিসেই ওরা কত খুশি হয়, আর আমরা বড় মানুষরা কত কিছু পাই, তাতেও আমাদের শান্তি নেই। গরম জলের মানে জ্বর হয়েছিল আমার, তো বোতলে গরম জল ঢেলে খেতে খেতে বোতলের মুখটা হয়ে গেছে ব্যাকা। তো ভাবলাম একটা বোতল নেই, কিন্তু এখানে সেরকম ভালো বোতল দেখতে পাচ্ছি না। কৌশিক বললে আরো এগিয়ে যায়, যদি সামনে পাওয়া যায়।
আর এখানে দেখুন কত বছর পরে দেখলাম চীনামাটির দেবদেবীর মূর্তি। এগুলো তো এখনো দেখাই যায় না, আমরা ছোটবেলায় খুব কিনতাম। তারপরে ওখান থেকে বল্টুর জন্য কিছু জিনিস কিনলাম, পেন, তারপরে রাবার, এইসব। তারপর ভাবলাম সামনের দিকে আগাতে আগাতে ভাবলাম একটু বুদিয়া, একটু চানাচুর, জিরা ভাজা, চুরি ভাজা, এগুলো একটু নিয়ে যাই, কারণ আমি তার অন্য কিছু কিনি না মেলায় আসলে পরে। এইসব জিনিস খাওয়ার জিনিস ভালো লাগে। তো ভাবছি দেখি কোথায় কি পাওয়া যায়, আগিয়ে তো যাই, সামনে হয়তো দেখতে পাবো। এই জায়গাটা তাও তুলনামূলকভাবে একটু ফাঁকা আছে। এটা আমরা আবার যে দিক দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তাটাই কিন্তু বেরিয়ে যাচ্ছি। এই যে এই দিকে বসেছে ওই সব খাওয়ার জিনিসগুলো। এগুলো হচ্ছে মাটিগাড়া হাটে যারা দোকান দেয় ওরাই এখানে এসে এইসবের দোকান করে। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে মেলার থেকে এই জিনিসগুলো কেনা কি সেফ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওনারা একদম ফ্রেশ বানাচ্ছেন এবং মাটিগাড়া হাটে দোকান দেন, তো ওদের বাসি টাসি থাকে না, বিক্রি হয়ে যায়। কৌশিক বললো খুরমা নেবে আর আমি বুদিয়া নেব এখান থেকে। জিলাপিগুলো তো গরম দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন খাবো না, খুব মিষ্টি। বাড়িতে মা নিলে মা খেতে চাইবে, মার সুগার আছে, আমি ওই জন্য নেব না জিলাপি। এই দেখুন গরম ভেজে দিচ্ছে, লালও আছে, সাদা জিলাপিও আছে। মেলায় আসলে কিন্তু এই জিনিসগুলো কেনার মজাই আলাদা, বলুন, সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরে আসে। ওনাদের এই দোকানগুলো বিশাল বড় মানে অনেক কিছু আছে আর কি এখানে। আগে একজন জিলাপি চেয়েছে, তো ওনাকে দিয়ে তারপরে আমাদের দেবে এই দাদা। প্রথমে আমি একটু বুদিয়া নিয়ে নিই, আমি শুকনা বুদিয়াটা খেতে খুব ভালোবাসি, মুড়ি টুড়ি দিয়ে বা এমনিও ভালো লাগে খেতে। তারপর ওখান থেকে চুরি ভাজাটা নিয়ে কৌশিক আমাকে একটু ভাপা পিঠা খাওয়ালো, সেটা খেয়েই সামনের দিকে বেরিয়েছি। আর এখানে দেখুন এই দাদা মলিন মুখে কত সুন্দর জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, ওনার সাথে একটু আলাপ করলাম, ওনার সাথে একটু গল্প শুনলাম, উনি একটু ভালো পেল। এইসব লোকের সাথে কথা বললে ওরা মনটা ভালো হয়। ওই দাদার মুখটা দেখে মনে হলো সারাদিন কিছু বিক্রি বাট্টা যেমন হয়নি, মলিন মুখটায় বসে আছে। তো আমি একটু গল্প করলাম ওনার সাথে। যদি আমার বাড়ির সামনে হয়তো কিছু কিনে নিয়ে যেতাম, কিন্তু এতটা দূর এই জিনিস তো নিতে পারবো না। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে তো আমার গাড়ি কোথায় রেখেছি সেখানে যাচ্ছি, অনেকটাই দূরে রেখে এসেছি। তাহলে আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আপনাদের কীরকম লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে